হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই সন্ধেবেলায় শীতের দিনে আমি একটুখানি দেখো ছাতুর পরোটা বানাচ্ছি। তো এখানে সব রেসিপিগুলো, পুরো রেসিপিটা তোমার দেখতে থাকো। তো আজকে দেখো ছাতু ফাতু সব রেডি করে নিচ্ছি। এখানে অনেক কিছু দেওয়া হয়ে গেছে আমার। এখানে দেওয়া আছে ছাতু, পেঁয়াজ কুচি, ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নুন দেওয়া আছে, একটু অল্প সামান্য চিনিও দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কিছু সবজি আমি কাটছি, দেখো দেখে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর একটু পেঁয়াজ পাতা সেটা দেওয়া হচ্ছে। এটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি, নাহলে তো বেড়ার সময় ফেটে ফেটে যাবে। ওই জন্য ভালো করে ছোটো করে কুচিয়ে নিচ্ছি। তো আর একটু কুচিয়ে আমি নেব, আমার কাছে এটা আছে, এটা দিয়ে আমি একটু কুচিয়ে নেব। আমি তার জন্য এটা ধুয়ে নেবো, এটা দিয়ে কুচিয়ে নেবো। চাপার চাপার না, চপার। চাপাই বলেছি, আমি একটু ভুল বলে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। আমি চাপারই তো বললাম না, তুই চাপার বলে ফেলেছিস। যাই হোক, বাদ দে, তুই বাচ্চা মানুষ, সবাই জানে, বন্ধুরা কিছু মনে করবে না। এই এখানে একটা সবুজ সবুজ কি দেখা যাচ্ছে গো? এটা পেঁয়াজ পাতার প্রথম অংশটা দিয়ে দিয়েছি, সবুজ সবুজ ছিল দিয়ে দিয়েছি। একটু ভালো করে ধুতে হবে বন্ধুরা, ওটা ধোয়া ছিল আগে, কাটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। ওটা এটা দেওয়া হয়নি, এটা ভালো করে ধুয়ে নেবো। তো তোমরা বলো ক্রিসমাসে কী কী করলে? কেক টেক খেয়েছো, খুব মজা করেছো, খুব ঘুরেছো নিশ্চয়ই। আমিও খুব ঘুরেছি মেয়েকে নিয়ে। আর একটা খুব ভালো আনন্দের খবর তোমাদের দেওয়ার ছিল। আমার মেয়ে অ্যানুয়াল পরীক্ষার এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়ে গেছে। তো ফার্স্ট হয়েছে, প্রতি বছরেও ফার্স্ট হয়, এবছরেও ফার্স্ট হয়েছে। আমার মান আমার সম্মান রেখেছে। তো তোমরা আশীর্বাদ করো, আমার মেয়ে যেন আরও বড়ো হয়, আরও অনেক 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 দূরে গিয়ে যায়। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা একান্তই কাম্য। আর আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং তোমাদের সব বন্ধুদের কাছে প্লিজ এটাকে শেয়ার করে ছড়িয়ে দিও। আর আমাকে এবং আমার মেয়ের সাথে সবসময় তোমরা থেকো। আর আমি সাথে পরোটা করছি, যদি তোমরা আমার সঙ্গে থাকো। আমার আটা আর ময়দা মিশিয়ে আমি ডো বানিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি একটুখানি এগুলো গুছিয়ে নিই। তোমাদেরকে আমি আমার মেয়েকে দেখাই, দাঁড়াও। মেয়েকে আমার সেজে বসে ভিডিও বানাচ্ছি। মেয়ে একটা কালকে বেরিয়ে তামার আংটি কিনেছে আমাকে, আমি যেহেতু হাতে পরে আছি, এ দেখো তোমাদের দেখাই, এ দেখো। তো ও পরে আছে আমাকে দেখে। ও একটা ব্রেসলেট কিনেছে হাতে পরার জন্য, ঠিক আছে। যাই হোক, ও হ্যাঁ একটা বেলুন কিনেছে, ও ফার্স্ট হয়েছে বলে ওগুলোকে গিফট দিয়েছি আমি, ঠিক আছে। তো তোমরা আশীর্বাদ করো যেন আরও বড়ো হয়, আরও ভালোভাবে মানুষের মতো মানুষ হয়। তো আমার মেয়ে যেহেতু ভিডিওটা করছে, তো মেয়ের ভিডিওটা করুক, আমি রান্নাটার জন্য তোর করতে পারি। তুমি তো আমাকে দুটো স্টিকার কিনেছো, 2 প্যাকেট, আর একটা রিংও কিনে দিয়েছো। ওগুলো খুব পছন্দ হয়েছে আমার। ফার্স্ট হয়েছে বলে গিফট দিয়েছি আমি। ও যেটা যেটা বলেছিল সেটা কিনে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এখানে চপার বোর্ডটা কেমন নাম বের করে গেছে? ওই যে একটু চপিং করে নেবো, এই চপার বোর্ডটা দিয়ে একটু চপিং করবো, একটু ভালো করে মিহি হবে, তাহলে একটুখানি যখন বেলবো তখন আর ফেটে ফেটে যাবে না। ভালো করে চপিং না করলে কি হয়, ওগুলো ফেটে ফেটে যায়। যখন করবো যে কোনো জিনিস আমি একটুখানি যত্ন করে ভালো করে করারই চেষ্টা করি, নাহলে করি না। করলে ভালো করে করবো, নাহলে করবো না। এই হচ্ছে আমার কথা। তো আমি এগুলোকে একটুখানি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা তোমরা দেখো, মা একটা নতুন শিল কিনেছে, দেখো। আসলে আমার তো শিল ছিল না, আমার শুধু মিক্সিটাই ছিল। তো শিলটা যখন তখন দরকার হয়, অনেক কিছু বাড়তে দরকার, সব কিছু মিক্সিতে ভালো হয় না। তাছাড়া মিক্সি যদি কোনো সময় ভগবান না করুক খারাপ টারাপ হয়ে যায়, তখন তো আমাকে শিলের কাজটা করতেই হবে। আর শিলটা থাকলে খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য কিছুদিন আগে আমি একটা শিল কিনেছি, ঠিক আছে। শিলটা বেশি দাম নেয়নি, খুব ভালো শিল পেয়ে গেছি। তো এই দেখো, আমি আটা আর ময়দা মিশিয়ে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি। এতে কালো জিরে দিয়েছি অল্প, আর নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে সকালবেলায় রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে রেস্টে থাকে। আমি এটাকে রেস্টে রেখেছিলাম 3-4 ঘন্টা।
ঠিক আছে, সকালবেলা বলতে দুপুরবেলা, দুটোর সময়, সকালবেলা ঠিক না, দুপুরবেলার দিকে মেখে রেখেছিলাম। তো আমি এটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে সেট করে নেবো। আজকে ঠান্ডাটা সেরকম নেই, তাই জন্য আমি সোয়েটার ফোয়েটার পরে নিই, মেয়েকে সোয়েটার পরেই দিয়েছি, কিন্তু আমি নিজে সোয়েটার পরে নিই, কারণ ঠান্ডা বেশি লাগছে না। সে ঠান্ডা লাগলে সোয়েটারটা গায়ে চাপা দিয়ে দেবো বা সোয়েটার পরে নেবো, যেগুলো কিছু একটা করবো। দেখো সোয়েটারগুলো একটু চপচপ করে দিলাম ভালো করে, দিয়ে এখানে মেখে নেবো ভালো করে। এসব করতে একটু টাইমের ব্যাপার হয়, টাইম না দিলে ভালো হয় না। আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু নানান কাজে আটকে থাকি। তারপর মেয়ে পড়াশোনা, মেয়ের চাপ, সংসারে সব কিছু কাজ তো আমি একাই করি। বাজার দোকান মোটামুটি অনেকেই তোমরা করো, আমি একা করি বললে ভুল হবে, অনেকেই তোমরা করো। কিন্তু আমার শরীরটা তো সেরকম ভালো যায় না, এক একদিন এক এক রকম শরীর থাকে। শরীর ভাবে ভিডিও করবো প্রতিদিন, আর ভিডিও করা হয়ে ওঠে না। ওই জন্য আমার যখন ভিডিও আসবে তখন তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখলে, আর বেল আর নোটিফিকেশানটা যদি অন থাকে না, তাহলে তোমাদের সব কাজে আমার নোটিফিকেশানগুলো সব চলে যাবে। তাহলে আমি কখন ভিডিও দিচ্ছি সব, আমার তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, তো চেষ্টা করি দেওয়ার, কিন্তু হয় না। ঠিক আছে, সত্যি কথা বলতে, যখনই তোমার ভিডিও পাবে মানে যাবে, আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে চলে যায়, সেখানে তোমাদেরকে একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না। ঠিক আছে, এই দেখো এগুলো তো আমি এখানে ঢেলে নিলাম, এবার একটুখানি চপিং করে নেবো। দেখো খুব সুন্দর চপিং হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এটাই খুব ধার, এটাই সবসময় সরিয়ে রাখি ওই মেয়ের হাতের কাছ থেকে। এটা সবটাই দিয়ে দিলাম, অল্পই আছে, বেশি তো নেই, এটা লাগবে, না দিলে টেস্ট হবে না। একটু হালকা জল দিতে হবে এর মধ্যে, নাহলে খুব বেশি জল দেওয়া যাবে না, হালকা জল দিতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে এই যে ভিতরে যে এগুলো ধনে পাতা কুচি কুচিগুলো আছে, ওগুলো সব একসঙ্গে মিশে যায় একবারে, আর জিনিসটাও নষ্ট হবে না, এক্সট্রা কোনো মানে কী বলে মানে নষ্ট হবে না। আর এতে বেশি জল দেবে না, বেশি জল দিলে কিন্তু একবার লাল লাল হয়ে যাবে, ভালো হবে না। একটু শুকনো শুকনো রাখবে, দেখবে এটা নতুনত্ব খেতে খুব ভালো লাগবে। আর শীতের দিনে এসব খেতে ভালো লাগে, কিন্তু আমি বেশি করি না, আমার আবার অম্বল গ্যাসের ধাত আছে, ওই জন্য বেশি সব খাওয়া করি না, কিন্তু বাচ্চাটার জন্য করতে হয় মায়ের বাড়ি। ওই দেখো এটা হালকা হাতে ভালো করে মেখে নেবে, বেশি জল দেবে না, একদম হালকা হাতে। একটু ভালো করে মেখে নেবে যাতে মশলাগুলো সব দিকে ছড়িয়ে যায়।
সামান্য মনে হয় জল লাগবে, তো কিসে করে নিয়ে বসে ভাবছি। আমার একটুখানি এটাকে একটু ধুয়ে না একটু জল দিত। আমি ভিডিওটা ধরি ততক্ষণ বন্ধুদের সাথে কথা বলি। একটু সামান্য জল দিতে হবে বন্ধুরা। এই দেখো আর একটু অল্প জল, একটু ভালো করে ধুয়ে নিবি, অনেকদিন ধোয়া হয়। মেয়েকে দেখো মেয়ে জল পড়ছে, যেহেতু হাত দিয়ে ডোবরে ধুয়ে মা। ওকে আমি একটু একটু করে কাজ শেখাচ্ছি, বলা তো যায় না কখন কখন কী দরকারে থাকে, ভালো করে একটু কাজ শেখাচ্ছি। বেকার লাগবে না, ডুবতেই হবে। রাখ নিচে রাখ, ক্যামেরা দিয়ে ধর, বন্ধুরা দেখুক।